আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো এভরিওয়ান, এডুকেশন ফর ডিপ্লোমা কেয়ারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা আজকে আমাদের ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং পরীক্ষা হয়েছে এবং পরীক্ষায় থেকে আমাদের 95% প্লাস কমন এসেছে। আমাদের যে একটা প্রশ্ন কমন আসে না সেটাও আমাদের বিস্তারিত বলবো এবং আপনারা এই সাজেশন থেকে দেখতে পাবেন যে আমাদের কোনগুলো কমন আসছে। এবং এইভাবে আপনার ডিপার্টমেন্টের প্রত্যেকটা সাবজেক্টের এবং আমাদের এইখানে পাবেন হচ্ছে প্রথম, তৃতীয় এবং পঞ্চম পর্বের সকল বিষয়ের শর্ট সাজেশন। এই সুপার শর্ট সাজেশন থেকে খুবই অল্প সংখ্যক প্রশ্ন পড়ে আপনি খুবই ভালো রেজাল্ট করতে পারবেন। দেখেন আমাদের এখানে কমনগুলো কিভাবে আসছে। প্রথমে আপনাদের যে প্রশ্নগুলো অতি সংক্ষিপ্ত আসছে, যেমন ভিত্তির বেড আসছিল আপনাদের, তারপর কভার ড্যাম আসছিল, তারপরে এখানে দেখেন কেশন ভিত্তি কাকে বলে। এইভাবে খেয়াল করেন প্রত্যেকটা প্রশ্ন এভাবে এখান থেকে আসছে। আপনারা যদি একটু দেখেন এইখান থেকে, প্রথমে আসছে ফাউন্ডেশন বেড, অথবা বেড মানে কি ভিত্তি, ফাউন্ডেশন ভিত্তি কাকে বলে, গভীর ভিত্তি বলতে কি বোঝায়, অ্যাডমিক্সার, স্যান্ড পাইলের ব্যবহার। দেখেন এইগুলো আপনাদের এখান থেকে একটু মিলিয়ে দেখেন। দেখেন ভিত্তি আমরা যেটা 3 স্টার দিয়েছি ওখান থেকে আসছে। তারপর একটু দেখেন যে ভিত্তি বসে যাওয়ার কারণগুলো কি, ভিত্তি প্রদানের উদ্দেশ্য। তারপরে দেখেন যে গভীর ভিত্তি কী প্রবাহিত হয়। তারপরে একটু খেয়াল করেন যে ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং এর জ্ঞান একজন উপসহকারী প্রকৌশলী কর্মক্ষেত্রে কীভাবে অবদান রাখবে, এই বিষয়ে দেখেন এটাও আমাদের আসছে। এবং দেখেন ভিত্তির গভীরতা নির্ণয়ে প্রভাবকারী বিষয়গুলো বস্তুর আলোচনা করো। তারপরে দেখেন মাটি দৃঢ়করণ, এই যে অ্যাডমিক্সার আমরা যেটা দিয়েছিলাম এখান থেকে এসেছে। তারপরে এইভাবে আপনারা আপনাদের সিলেবাসের শর্ট সাজেশন থেকে আপনারা এখান থেকে দেখেন সবগুলো বিষয় এখান থেকে কমন আসছে। এই যে টারজাগির ভারবহন ক্ষমতার কোনগুলো কি, তারপরে দেখেন শিয়ার ব্যর্থতা, বিশ্লেষণ সীমাবদ্ধতা, আদর্শ পেনিট্রেশন। এখন দেখেন এই যে কাস্টিং সিটু পাইল। আর আপনাদের যেটা আসছিল কি চিত্রসহ বর্ণনা করো, এই যে এখান থেকে আপনারা দেখেন এই যে আমাদের এখানে 10 নম্বর প্রশ্নটা রচনামূলক, দেখেন রচনামূলক এসেছিল আপনাদের চিত্রসহ কাস্টিং সিটু পাইলের নির্মাণ বর্ণনা করো। এইভাবে তারপরে ভূমি অ্যাঙ্কার আছে, ডেডম্যান আছে, প্রত্যেকটা বিষয় এভাবে দেখেন আপনারা মিলাই দেখবেন সব বিষয়গুলো এখান থেকে আসছে। যে লাইন ডিলিং কীভাবে বিস্ফোরণ ঘটায়, আমরা যেটা ইম্পর্টেন্ট বলেছি এবং আমাদের ক্লাসে যেগুলো করানো হয়েছে ওখান থেকে সবগুলো এসেছে। এইভাবে আমরা যদি আরও একটু খেয়াল করি, দেখেন আপনাদের বিল্ডিং করে নিরাপদ আসছে একজন উপসক, এটা তো দেখাইলাম। পরবর্তীতে প্রশ্নগুলো দেখেন একটি ভিত্তির নির্মাণ আসছে, অগভীর খনন আসছে, এগুলো তো এখান থেকে আবার একটু খেয়াল করেন আমাদের সাজেশন থেকে মিলাই একটু দেখবেন যে কীভাবে কোন থেকে আসছে। এখান থেকে আমরা 6 নম্বরটা দেখাইলাম। তারপরে একটু খেয়াল করবেন আমাদের যে সম্পূর্ণ সাজেশনটা প্রত্যেকটা বিষয়ের দেখেন আপনার একটা অধ্যায়ে আমরা 5-6টা করে প্রশ্ন দিয়েছি, এর মধ্য থেকে আপনারা সর্বোচ্চ কমন পেয়েছেন। এবং একটা বিষয় বোঝেন যে একটা সাবজেক্টে 95% প্লাস অথবা 27টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন কোনো, ওইটা আমি ক্লাসে ম্যাথগুলো করাচ্ছি, এই জন্যে ম্যাথের বিষয়টা আমরা সাজেশনের সাথে দেয় না, কিন্তু আমাদের ভর্তি কিছু শিক্ষার্থী যারা আছেন তাদেরকে ম্যাথগুলো করাচ্ছি এবং বলছি যে আমাদের ফুটিং থেকে একটা ম্যাথ আসবে। তাহলে এখান থেকে আমরা যদি আরও কিছু বিষয় দেখি, দেখেন আমাদের যে এই যে বিষয়টা বললাম বসন, আমাদের যে অতি সংক্ষিপ্ততে আসছিল, এইখান থেকে দেখেন সবগুলো প্রশ্ন আমাদের এইখান থেকে ইনশাল্লাহ কমন এসেছে। আপনাদের যারা সাজেশন মিলাই দেখতে পারেন অথবা আপনার ভিডিওর মাধ্যমে সবগুলো নিয়ে মিলাই দেখতে পারেন, ঠিক আছে। আমাদের এইখান থেকে আপনারা একটু খেয়াল করবেন যে আপনাদের দেখেন শুধু আমরা এই যে 25-26 এই প্রশ্ন দুইটা আমরা ক্লাসে বসেই সাজেশন অন্তর্ভুক্ত করি নাই। তা বাদে দেখেন আপনাদের কাস্টিং সিটু পাইল আসছে, মাটির ভারবহন, ভিত্তি, সব কিছু আমাদের সাজেশনে অন্তর্ভুক্ত এবং খুবই অল্প সংখ্যক তার মধ্য থেকে আপনারা কমন পেয়েছেন। যাক আলহামদুলিল্লাহ, আপনারা সকল বিষয়ের সাজেশনগুলো সংগ্রহ করেন, আশা করি অল্প সময়ের মধ্যে ভালো রেজাল্ট করতে পারবেন ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।